সকালবেলা আমি যখন গোপুসোনাকে ঘুম থেকে ডাকতে গেলাম, সে তখন উঠতে চাইছে না কিছুতে। আমি ভাবলাম কি হলো তার, সে এপাশ ওপাশ করে বারবার উঠছে আর শুয়ে পড়ছে। তারপরে তাকে আমি জোর করে উঠিয়ে দিয়ে বসিয়ে দিলাম। তারপরে জিজ্ঞেস করলাম, তুমি দুষ্টুমি কেন করছো? সে বললো, কালকে তোমায় বলেছিলাম লস্যি বানিয়ে দিতে, তুমি বানিয়ে দাও না। আমি বললাম ঠিক আছে তুমি বসো, আমি এখনই বানিয়ে আনছি। আমি রান্নাঘরে গিয়ে দেখো আমি লস্যি বানাতে শুরু করে দিয়েছি। যেই লস্যিটা বানিয়ে নিয়ে এসে দেখি গোপুসোনা তো তার জায়গায় নেই, শুধু বাঁশুড়িটাই পড়ে রয়েছে। আমি ভাবলাম হয়তো ওই ঘরে না হলে ছাদে আছে। ওই ঘরে গিয়ে দেখলাম জানলায় তো সে নেই। তারপরে আমি বললাম নিশ্চয়ই ছাদে গিয়ে দেখি পুরো ছাদের কোথাও সে নেই। কোথাও তাকে খুঁজে না পেয়ে আমার মনটা কেমন করতে লাগলো। ও তো এই কটা জায়গা ছাড়া আর কোথাও যায় না, কোথায় গেল তাহলে সে? সারা ঘরের কোথাও। তারপর আমি শুনতে পাই ও দিদি ভাই। তখনই আমার চোখটা গেল, আরে ময়ূরের পাখাটা দুলছে, তার মানে ওখানে লুকিয়ে আছে। চুপ করে তাকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করলাম, তুমি দুষ্টুমি করছো? সে বললো না, আমার একটু লুকোচুরি খেলতে ইচ্ছা করছে তাই আমি খেলছি। এরপর যখন আমি গোপুসোনাকে ভোগ লাগাচ্ছি তখনই দেখলাম আমার মা আমাকে ডাকলো, বললো একজন এসছে। আমি গোপুসোনার থেকে অনুমতি নিয়ে গিয়ে দেখি একটা বাচ্চা, আসলে একজন ছোট ভক্তজন এসছে আমাদের বাড়িতে গোপুসোনার জন্য একটা জিনিস নিয়ে। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবার, এখন তোমাদের নামগুলো নিয়ে নিই। সপ্তক, আয়ুষী, অনুশ্রী, রাত্রি, জয়শ্রী।